সুবর্ণচর কবিরহাটে ধর্ষণের ঘটনা একই সূত্রে গাঁথা, বললেন ব্যারিস্টার মওদুদ আহমদ। নোয়াখালী সুবর্ণচর ও কবিরহাটের ধর্ষণের ঘটনা একই সূত্রে গাঁথা, এটা তাদের হিংসাত্মক চরিত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল দুপুরে নোয়াখালী কবিরহাটের ধর্ষণের শিকার চিকিৎসাধীন গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। মওদুদ বলেন, নির্যাতিতার স্বামী আমার নির্বাচনী এলাকার ধানসিঁড়ি ইউনিয়নের বিএনপি নেতা। পূর্ব পরিকল্পিতভাবে তাকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে তারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 18 জানুয়ারি দিবাগত রাত 1:30টার দিকে দুর্বৃত্তরা উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে ওই গৃহবধূর ঘরে শীত কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ছেলে ও মেয়েকে অস্ত্রের জিম্মি করে তাকে গণধর্ষণ করে। এর আগে গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের রাতে স্বামী সন্তানদের বেঁধে রেখে সুবর্ণচরে এক নারীকে ধর্ষণ করা হয়। এই ঘটনার পর 31 ডিসেম্বর ভিকটিমের স্বামী বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে চরজব্বার থানায় মামলা করেন। এই ঘটনায় সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। সুবর্ণচরে ওই নারীর অভিযোগ, ধানের শীষে ভোট দেওয়ার কারণে রাতে তার স্বামী সন্তানদের বেঁধে রেখে তাকে ধর্ষণ করা হয়। অপরদিকে বিএনপিকে শেখ হাসিনার পাশে দাঁড়াতে বললেন হানিফ। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, যারা বিএনপির রাজনীতি করেন তারা উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে এসে দাঁড়ান। যদি দেশের জন্য রাজনীতি করতে হয় তাহলে শেখ হাসিনার পাশে এসে দাঁড়ান, নয়তো চুপচাপ থাকেন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলটির সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফের স্মরণসভাটি আয়োজন করা হয়। বিএনপির উদ্দেশ্যে হানিফ আরও বলেন, আগামী উপজেলা নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু বিএনপি বলেছে তারা নাকি নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্বাচনে অংশ না নেওয়ার কোনো বিকল্প নেই। নির্বাচনে অংশ না নিলে এটা হবে চরম আত্মঘাতী সিদ্ধান্ত। এতে করে আপনারা রাজনীতি থেকে ছিটকে পড়বেন। তিনি বলেন, জিয়া পরিবার বাংলাদেশের জন্য একটি অভিশপ্ত পরিবার। যুদ্ধাপরাধী রাজাকারদের প্রতিষ্ঠা করেছিলেন। জিয়া ছিলেন পাকিস্তানি এজেন্ট। জিয়া ছিলেন এই দেশের স্বাধীনতা বিরোধী। তারা এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। এই পরিবারের নেতৃত্ব এদেশের মানুষরা চায় না। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের এমপি এ.কে.এম. শামীম ওসমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য সারোয়ার জাহান বাদশাহ, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুকুর মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত প্রমুখ। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।